আল্লাহর আইন আমাদের জন্য শ্রেষ্ঠ আইন। আল্লাহর আইনের বাইরে আমাদের জীবন পরিচালনা করা যাবে না। আল্লাহর আইনের জন্য আমাকে পক্ষে কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, সত্যের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। যেমন করে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আবু বকর, ওমর, আলী, ওসমান কাজ করে গেছে, খুবাইব খাব্বাবের জীবনটাকে বিলীন করে দিয়েছে। খুবাইব খাব্বাব সহ ওমর, আলী, ওসমান সহ হযরত বেলাল যেমন করে নিজেদের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিয়ে গেছে, আমাদের জীবনটাকে আল্লাহর প্রতি উৎসর্গ করে দিয়ে হলেও আল্লাহর জমিনে কোরআনের আইন চলবে। জমিন যার, আইন চলবে যার। সত্যের পথে আমাদেরকে চলতে হবে। আমাদের জীবনটাকে আল্লাহর পক্ষে রাখতে হবে। আমাদের জীবনটাকে আব্দুল্লাহ বিন উবাই কিংবা আবু জাহেলের উত্তরসূরি না হয়ে সত্যের পক্ষে কাজ করতে চাও কারা কারা, তো হাত তুলে আমার রবকে দেখায় দাও। তাহলে আল্লাহর আইন দরকার আছে না নাই? আমার সমাজে যদি কেউ চুরি করে, আর আমাদের পাটোয়ারি ভাইয়েরা এই কোরআনটাকে সামনে রেখে যদি বলে চুরি করেছে কেন, কোরআনের আইনে, কোরআনের বিধানে ওর হাত কাটা যাবে, হাত কেটে দাও, সমাজে চুরি মুক্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যা হোক, তাহলে একটা কথা হচ্ছে, সমাজে যদি শান্তি চাই, আল্লাহর আইন দরকার। আল্লাহ এবং তার রাসূলের আইনই ফাইনাল। এর বাইরে নতুন করে আইন করে কোনো আইন মানা যাবে। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন। তার কাছে কিছু সাহাবা ছিলেন, হযরত ওমর, আবু বকর, এরা ছিলেন। বনু তামিম গোত্রের কিছু লোক এসেছে। নামটা মনে রাখতে হবে, কোন গোত্র? বনু তামিম। কোন গোত্র? বনু তামিম গোত্রের কিছু লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বনু তামিম গোত্রের একজন নেতা বানায় দেন। কি বানায় দেন? সবাই বলেন, নেতা বানায় দেন। আমাদের পাটোয়ারি ভাই নেতা মানুষ, এরকম নেতা সব জায়গায় দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের কাছে বললেন, বনু তামিম গোত্রের একজন নেতা বানায় দেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন, এই তোমরা একটু পরামর্শ দাও, বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন না? তিনি নেতা ছিলেন, আদর্শ নেতা ছিলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন বললেন, এই বনু তামিম গোত্রের নেতা কে হবে, তোমরা একটু আমাকে বলে দাও, পরামর্শ দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বনু তামিম গোত্রের নেতা যদি কাকা ইবনে মাবাদ হয় তাহলে ভালো হয়। হযরত ওমর বললেন, না, আকরা ইবনে হাবিস হলে ওখানকার নেতা ভালো হয়। একটু খেয়াল করুন। আবু বকর বললেন, কাকা ইবনে মাবাদ হলে ভালো হয় ইয়া রাসূলুল্লাহ। ওমর বললেন, না, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। এই দুইজন খেয়াল দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। হঠাৎ করে এই দুইজনের ভিতরে হঠাৎ করে কেমন যেন একটু আওয়াজ বড় করে তর্কাতর্কির মতো হয়ে গেল। আবু বকর বললেন, না ওমর, তুমি বসো না, কাকা হলে ভালো হয়। হযরত ওমর বলেন, না আবু বকর, আপনি বসেন না, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। বসা কে? দেখতেছেন কে? জোরে বলেন, দেখতেছেন কে? আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, অথচ আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর প্রিয় উম্মত, যারা জান্নাতে টিকিট পেয়ে গেছেন জীবন দশায়, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রাসূলকে গিয়ে ওহী বলো, আমি যেই বক্তব্য দিয়েছি সেটা তুমি বলে দাও। হযরত জিবরাইল বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আল্লাহ নিজে বলছেন, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রাসূল বিশ্বনবীর সামনে আওয়াজকে, কণ্ঠকে বড় করা যাবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা একে অন্যের সাথে যেমন করে কথা বলো, পাটোয়ারি ভাই যদি কোনোভাবে কথা বলে, আমার সমান সমান যদি হয়, আমি সাধারণভাবে তার সাথে আপনার সাথে যেমন করে কথা বলবো, কিন্তু আল্লাহর রাসূলের সামনে এমন আওয়াজ করে কথা বলা যাবে নাকি?
বিশ্বনবীকে বললেন, ও রাসূল আপনি ওদেরকে বলে দেন ওরা আমাদের রাসূলের সামনে এত জোরে কথা বলতে পারবে না, কণ্ঠকে বড় করতে পারবে না। একে অপরের সাথে যেমন করে কথা বলে তেমন করে আপনার সামনে কথা বলা যাবে। যদি এমন করে কথা বলে ওরা তাহাজ্জুদ পড়েছে, ব্যবসা করেছে, দান সাদাকা করেছে, এত সুন্দর সুন্দর আমল করবার পরেও আমি ওদের আমলটাকে ধ্বংস করে দিব। ও আনতুম লা তাশউরুন, ওরা সেটা টেরও পাবে না। পড়েন নাউযুবিল্লাহ। কি শিক্ষা এখান থেকে আল্লাহ তাআলা এখানে আমাদের কি শিক্ষা দিলেন? রাসূল এখন আমাদের এখানে নাই, কিন্তু রাসূলুল্লাহর উত্তরসূরিরা আমাদের সমাজে আছে না নাই? আলেম ওলামা সমাজের ভিতরে আছে না নাই? মা বাবা সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর, ওমর, আলী কথা বলছেন, একটু আওয়াজটা বড় হয়ে গেছে, সহ্য করতে পারেন নাই। তার মানে আমার রাসূলের সামনে তুমি আবু বকর হতে পারো, ওমর হতে পারো না, তোমরা কোনোভাবেই আমার রাসূলের সামনে কণ্ঠকে তুমি কেন কেউ বড় করতে পারবে না। শোনো আমি বলছি, যদি এমন হয় তাহলে তোমাদের আমলটা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা। বিশ্বাস করুন, সেই দিন থেকে হযরতে ওমর যখনই বিশ্বনবীর সামনে কথা বলেছেন, ইভেন তখন ওমর যখন কথা বলছেন বিশ্বনবী বুঝতেন না, বুঝেন নাই। বললেন, ওমর কি বলতেছো, আবার বলো। আরেকটু জোরে বললেন। আবার বিশ্বনবী বললেন, ওমর কি বলতেছো, জোরে বলো। আল্লাহু আকবার। কারণ তারা কথা যখনই আল্লাহর পক্ষ থেকে পেতেন, যখনই কোরআনের আইন নাজিল হতো, তখনই তারা বলতেন সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলতেন শুনেছি, মানবো। আর কিছু মুনাফিক আছে, তারা শুনবে আর তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনবো কিন্তু মানলাম, বিরোধিতা করলাম। আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে শিক্ষা হলো, আমাদের সমাজে ইমাম আছে, আমাদের সমাজে যদি শান্তি চাই, আমাদের সমাজে আলেম ওলামা আছে, আমাদের বাবা মা আছে, আমাদের গুরুজন আছে, আমাদের মুরব্বী আছে, ইসলামী আন্দোলনের নেতা আছে, মুরব্বী আছে, বাবা মা আছে, আমাদের সাধ্যমতো সর্বোচ্চ মানের ব্যবহার তাদের সাথে করতে হবে। কোনোভাবেই তাদের উপরে আওয়াজকে বড় করা যাবে না, ঠিক কিনা? আজকে আমরা কি করি? আজকে আমরা মসজিদে গিয়ে আমি সভাপতি, আমি সেক্রেটারি, ইমাম সাহেব, মসজিদে ময়লা কেন? কথা বলে না কেন? ইমাম সাহেব আপনি গত জুমায় কি বক্তব্য দিয়েছেন? আমি কি বক্তব্য দিয়েছি? কোরআন থেকে বলেছি যেন সুদ না খায়, ঘুষ না খায়, অবৈধ পথে যেন না চলে। না, আপনি এটা বলতে পারবেন না। এমন কিছু সভাপতি সমাজে আছে না? তারা চিল্লাবে না কেন? কারণ সমাজের বর্তমান মসজিদের, মাদ্রাসার, মাহফিলের সভাপতি দেখা যায় তাদের যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই, কিংবা সুদখোর, টাটকা ঘুষখোর, এই সকল লোকগুলো এখন দেখা যায় মসজিদের সভাপতি, ঠিক কি না? মসজিদের সভাপতি হয়ে ইমামদের উপরে আওয়াজ করে, তুমি সভাপতি হয়েছো, ওই সুদখোর ঘুষখোর সভাপতি মসজিদ থেকে বের করুন। মসজিদ হয়তো ভালো হয়ে যান, না হলে এদেরকে বয়কট করুন। এরা মসজিদে থাকলে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন এবং উলামায়ে কেরামদের কণ্ঠকে রুদ্ধ করতে যায়। কথা বলুন ঠিক না? আমার ভাইরা, আমি আপনাদেরকে ভালোবাসা নিয়ে বলছি না, আপনি সুদ খেতে পারেন না, আল্লাহর আইন, আপনি ঘুষ খাবেন না, আপনি অবৈধ পথে চলবেন না, মাদকের ব্যবসা করবেন না, কোরআনের পক্ষে চলুন। মসজিদের সভাপতি হবেন আপনার ইমাম, আপনার মসজিদের ইমাম আপনারও ইমাম। আপনি সভাপতি হয়েছেন, তাতে কি হয়েছে? কথা বলে না কেন? ইমাম কি শুধু সভাপতি বাদ দিয়ে সবার ইমাম, সেক্রেটারিকে বাদ দিয়ে সবার ইমাম? আপনি সভাপতি হয়েছেন, ইমামের খাদেম হয়ে যান, মসজিদের খাদেম হয়ে যান, তাহলে আপনি আল্লাহর কাছে আপনি অবশ্যই কবুলিয়াত পাবেন। কথা বলুন ঠিক কিনা? আপনি সন্তান হয়েছেন, সন্তান হয়ে বাবা মার সামনে আপনি আওয়াজ তুলে কথা বলছেন, অথচ আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমরা কখনোই তোমরা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা পিতামাতার জন্য সুন্দর করে তোমাদের রহমা, তোমাদের আদর, তোমাদের সম্মানের ডানাকে তোমরা বিছিয়ে দিবা। তোমরা কথা বলছো, পিতামাতার সাথে ঝাড়ি মেরে কথা বলছো না, তোমরা ঝাড়ি মেরে কথা বলতে পারবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের কোনো আচরণে তোমরা উফ শব্দ ব্যবহার করতে পারবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে আওয়াজ করে কথা বলতে পারবা। তোমাকে বলবে, এই বাবা একটু পান নিয়ে আসো, বাবা একটু খেতে যাও, বাবা আমার অমুক জিনিসটা নিয়ে আসো, আমি পারবো না,
তোমার আরেক ছেলে আছে না, তারে বলো। এরকম ঘটনা আছে নাকি আপনাদের? আল্লাহ তাআলা বলছেন না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পৃথিবীর আল্লাহর পরে বিনয়ী হয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি পীরের কাছে গিয়ে কথা বলি, মাজারে গিয়ে কথা বলি, কিন্তু আল্লাহ বলছেন না, পিতামাতার কাছে বিনয়ী হয়ে থাকতে হবে, বিনয়ী কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, রাসূল আপনার সামনে কেউ আওয়াজ তুলে কথা বলতে পারবে না, আপনার সামনে কণ্ঠকে কেউ বড় করতে পারবে না। হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর যখন রাষ্ট্রপতি, সেই সময়ে দুইজন লোক মসজিদে নববীতে এসে জোরে জোরে কথা বলছেন। খেয়াল করুন, বিশ্বনবী তখন ছিল না, কিন্তু ওমর তখন রাষ্ট্রপতি, তখন সেখানে দুইজন সাহাবী এসে জোরে জোরে কথা বলছেন। হযরত ওমর এসে ওই সাহাবীদেরকে ধমক দিলেন, এই তোমরা কারা, কোথা থেকে আসছো তোমরা, তোমাদের বাড়ি কোথায়? তারা বললেন, আমাদের বাড়ি তায়েফে। কোথায়? কোথায়? শোনো, তোমরা যদি মদিনার কোনো মানুষ হতো তোমাদেরকে পিটিয়ে চামড়া উঠায় ফেলতাম। আল্লাহর রাসূলের এই মসজিদে নববীতে আল্লাহর ঘরে কোনো কণ্ঠকে বড় করা যাবে? আমি মসজিদে নববীতে যখন গিয়েছিলাম দেখে এসেছি, এখনো এই আয়াতে কারিমা আমার রাসূলের মাকবার সেই রওযার সামনে এখনো লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সেখানে যারা প্রশাসনের ভাইরা দাঁড়িয়ে থাকেন, সেখানে আওয়াজ করে কথা বললে বলে না, খবরদার চুপ, শব্দ করা যাবে। বিশ্বনবী এখনো সেখানে শুয়ে আছেন, তিনি সালাম গ্রহণ করছেন, তার কাছে সালাম পৌঁছাচ্ছেন কে? আমার ভাইয়েরা, তাহলে সমাজে যদি শান্তি চাই, বাবা মার সামনে জোরে কথা বলা যাবে নাকি? সমাজে যদি শান্তি চাই, আলেম ওলামাদের সামনে আওয়াজ করে কথা বলা যাবে নাকি? আমরা তাফসীর মাহফিলের সভাপতি হয়েছি, কোরআন বুঝিনা যখন তার বিরুদ্ধে কথা যায়, যখন তার আলোচনার মধ্যে তার বিরুদ্ধে চলে যায়, কারণ অন্যায় করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, কেমন যেন হঠাৎ করে বলে, এই কাগজ দিয়ে এই আলোচনা বন্ধ করেন, হুজুর তাফসীর শেষ করেন, আছে না নাই? না, এমন কাজ করা যাবে? তাহলে সমাজের শান্তি চাইলে বড়দের উপর আওয়াজ করে কথা বলা যাবে না। 3 নাম্বার হলো, সমাজে যদি শান্তি চান, যে কোনো একটা ঘটনা আপনার কাছে কানে যদি পৌঁছায় যায়, আপনি সেটাকে সাথে সাথে বিশ্বাস করতে পারবেন না, সেই খবরটাকে যাচাই করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের সামনে যদি কোনো ফাসিক, যদি কোনো বাবাজার ব্যক্তি কোনো কথা বলে, কোনো খবর বলে, আগেই তোমরা সেটা বিশ্বাস করবা না, আগে সেই খবরটা প্রচার করবা না, আগে খবরটাকে যাচাই করার দরকার আছে না নাই? হঠাৎ করে আমি এসে বললাম, আমাদের বদিউল আলম পাটোয়ারি ভাইকে দেখছি অমুক জায়গায় এমনটা করছে, আসলে সেখানে সে নাই, কিন্তু খবরটা কি যাচাই করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ফাতাবায়ানু আন তুসিবু, ইয়ানি ফাতাতাব্বাতু আন সিহহাতিল খবর, খবরটাকে আগে যাচাই করার দরকার আছে না? আমার বন্ধুগণ, যদি আপনি খবরটা যাচাই না করে আপনি এখানে এসে হঠাৎ করে বলেন, অমুকরে দেখছি তোমার বিরুদ্ধে কথা বলতে, আপনি যাচাই করলেন না, তাড়াতাড়ি তাকে মারার জন্য গেলেন, এটা যদি না হয় বাস্তবিক পক্ষে, এটা কি আসলে শান্তি হলো না অশান্তি হলো? আল্লাহ বললেন না, তোমার সমাজটাকে শান্তির সমাজ বানাতে হলে তোমার এলাকায় তুমি যে খবরটা পাবে, আগে সেটা কি করবা? তাহলে যাচাই করার দরকার আছে তো। 4 নম্বর, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তোমরা একে অপরে ভাই ভাই। একে অপরে ভাই না শত্রু? ভাই না শত্রু? আমি মনে করতেছি ও আলেম আমিও আলেম, ওরে আমি দেখতে পারি না, ও ইমাম আমিও ইমাম, ও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী, ও কাউন্সিলর আমিও কাউন্সিলর, তাই দেখতে পারবো না, এমন ভাবে চললে হবে নাকি? আল্লাহ তাআলা বলছেন, না না, তোমরা পরস্পর ভাই ভাই। হে মুমিন, তোমরা ভাই ভাই, তোমাদের ভিতরে ঝামেলা হতে পারে, তোমাদের ভিতরে বাজাবাজি হতে পারে, তর্কাতর্কি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, ঠিক কিনা?
আল্লাহ তাআলা বললেন, কোন তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, তোমাদের ভিতরে কোনো যদি ঝামেলা হয়, তর্কাতর্কি হয়, বাজাবাজি হয়, আমি রব তোমাদেরকে বলছি, ফাসলিহু বাইনা আখাইকুম, হে সমাজের পাটোয়ারি, হে আব্দুল্লাহ মামুন, হে সমাজের মেয়র, হে সমাজের সালিশদার, তোমরা ওই দুই ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও, তোমরা দুই ভাইয়ের মধ্যে তোমরা সুন্দরভাবে ইসলাহ করে দাও, সমাধান করে দাও, সলভ করে দাও। তবে হ্যাঁ, ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। টাকা খেয়ে পকেটে টাকা ভরে কোনোভাবেই যেন সালিশ করতে গিয়ে অন্যায়ের পক্ষে রাতের আধারে পকেটে টাকা নিয়ে তুমি রায় না দাও। ঠিক কিনা? আছে না নাই? আলেম ওলামা ঘরে ঘুমিয়ে আছে, হঠাৎ করে দেখা যায় সে যেন বোমের মাঠে বসে আছে। ঠিক কিনা? এইভাবে করে মিথ্যা মামলা দেওয়া, এইভাবে করে মিথ্যা কথা বলা, এইভাবে করে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করা, মানুষের মাঝে অসমঝোতা, মানুষের মাঝে মীমাংসা না করে তাদের মাঝে বাজাবাজি করা, টাকাকে অন্যায়ের পক্ষে রায় দিতে নিষেধ করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আমার পাটোয়ারি ভাই আর আমি কি শত্রু না? ভাই ভাই দুজনের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, টাকা খেয়ে অন্যায়ের পক্ষে রায় দিবেন নাকি আল্লাহকে ভয় করে সমঝোতা করে দিবেন? কে বলেছেন? আপনি দায়িত্বশীল, পাটোয়ারি ভাইয়ের মতো দায়িত্বশীল আপনিও আছেন, সমাজে সালিশদার আছে, বিচারক আছে, যদি আল্লাহকে ভয় করে মানুষের মাঝে সুন্দর করে ইসলাহ করে দেয়, সমাজের মধ্যে শান্তি দিবে কে? আর জোরে বলেন, শান্তি দিবে কে?